তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ভালো থাকবো নাই বা কেন বলো? তো আজ দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 9টা মতন, আর আমি আজকে ধরবো 9:50-এর ট্রেনটা। আমি আর শুভই যাবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি আমার গোপু সোনাকে খাইয়ে দাইয়ে স্নান ধান করে একদম রেডি করে দিয়েছি। সে এখন বসে রয়েছে চুপটি করে চকলেট হাতে করে। আর শুভ এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। ও এবারটি উঠবে। ও উঠে রেডি হয়ে নিলে পরেই আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ফুল ভিডিওটা না দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকবে, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর তার আগে দেখিয়ে দিই যে আমি কত কিছু ব্যাগপত্র নিয়ে আজকে যাবো। তো চলো তার আগে একবার পুরো দেখে নাও চট করে। তো ওই দিকটাতে দেখো এক গাদা জামা কাপড় রয়েছে, তিনটে ব্যাগ। তো মানে কি বলবো, এতগুলো ব্যাগ দেখেই শুভ ঘুম থেকে উঠেই আগেই বলছে যে এত ব্যাগ আমি কিন্তু টানতে পারবো না, তুমি কিন্তু নিয়ে যাবে। কেননা এতটা পরিমাণে গরম, তারপরে তো বসবার জায়গা পাই না। তো সেই জন্য কিন্তু আরও বেশি একটু একটু করে কিন্তু রাগ হয়েই যায়। মানে আমি নিজেও রেগে যাই, আর শুভ একটা ছেলে মানুষ, ও তো রেগে যাবেই, তাই না বলো? তো যাই হোক, তো আর কি এদিকটাতে রেডি হয়ে নিয়েছে, এখন বেরোবো। আর অনেকটাই লেট হয়ে গেছে, মানে মোটামুটি ওই 9:45-46 নাগাদ আমরা কিন্তু গিয়ে পৌঁছেছিলাম স্টেশনে। তো এদিকে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি, আর টোটোও পাইনি। অনেকটা হেঁটে যাওয়ার পরে পেয়েছিলাম টোটো, যার কারণে আরও মানে টেনশান হচ্ছিল যে এই ট্রেনটা পাবো কি না। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে বলতে নেই, ট্রেনটা আমরা পেয়ে গেছিলাম, কিন্তু একটুও বসবার জায়গা পাইনি। পুরো কৃষ্ণনগর থেকে মদনপুর অবধি দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু যেতে হয়েছিল। তো আর কি, বাড়িতে যাওয়ার আনন্দে ওইটুকু দাঁড়িয়ে তো যেতে হবেই না, কি বলো? তো মেয়েরা আর কি বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে খুব খুশি হয়, তাই না বলো? তো বাড়িতে পৌঁছে গেছি। আর স্টেশন থেকে ট্রেনে করে আসবার সময় কোনো ভিডিও করা হয়নি, কেননা বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছিলো। তার সাথে এতটা পরিমাণে রোদ ছিল, মানে বলার কথা না। আর এই দিকটাতে দেখো আমার বোন, দেখো সব পুজোর জামা কাপড় বার করেছে, সমস্ত কিছু দেখাচ্ছে। আর আমার বোনের এবারে না সব কিছু হোয়াইটের ওপরে হয়ে গেছে। আমার বড়দাদা যেটা কিনে দিয়েছে সেটাও দেখালো, তোমরা দেখতে পেলে। আমিও যেটা দিয়েছি সেটাও ওরা খুলে একবার দেখিয়ে দিল। আর এই জামাটা কিনেছে মানে আমার বোনেদেরই আর একজনের জন্য, আমি ঠিক জানি না কার জন্য কিনেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার পিসামশাইয়ের জামা, সেটাও দেখাচ্ছিল আর কি। তো আরও অনেক কিছু কিনেছে, অনেক কিছু দেখিয়েছে, এখনও কেনাকাটি বাকি আছে। আর এটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুমার শাড়ি, সায়া, ব্লাউজ রয়েছে ওখানে 3টে জিনিস। আর এই দিকটাতে দেখো আমার বোন নিয়েছে একটা কি সুন্দর জুতো, জুতোটা খুব সুন্দর লাগছে। আর কাঁচরাপাড়াতে না জুতোর দামটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে। কি দারুণ দারুণ জুতোর দাম, মোটে মাত্র কিন্তু 200 টাকা। খুব ভালো লাগে। তো আমারও ইচ্ছা আছে একটু কাঁচরাপাড়ায় যাওয়ার, মানে স্টাইলিশ কিছু জুতো আনবার জন্য। আর আমাদের বাড়িতে মানে আমার দাদার ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মানে রংটা, মানে রং বলতে কি হোয়াইট সিমেন্ট যেটাকে বলা হয় সেটা করা হয়েছে। আর এদিকটাতে দেখো এখনও কিন্তু সমস্ত কাজকর্ম আমাদের কমপ্লিট হয়নি। তো এখন চলছে আর কি কারেন্টের কাজ। আর এদিকটাতে চলে এসেছি, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে। আর আজকে ঠাম্মা রান্না করেছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিকেন কষা। আরও ঠাম্মা যেহেতু মাংস খায় না, তো সেই জন্য ঠাম্মার জন্য হয়েছিল মাছ। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এদিকটাতে আমি চলে এসেছি কাকিদের বাড়িতে, আমার দিদি কী কী জামা কাপড় কিনেছে না কিনেছে সেইগুলো দেখার জন্য। এদিকটাতে আমি দেখছিলাম দিদি অনেক কিছু কিনেছে। আমার বিশেষ করে দিদির ওই টপটা না ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তারপরে আর কি দিদি বাড়ি থেকে জামা কাপড় দেখে চলে আসলাম। এই যে ইনার কাছে না আসলে কি হয় বলো? এই যে ইনি যে এত পরিমাণে দুষ্টু হয়ে গেছে, মানে বলার কথা নয়। মানে এতটা পরিমাণ দুষ্টুমি করে। ওই যে ওর যে পপকর্নের প্যাকেটটা ছিল সেটা আমি নিয়ে দেখো কেমন করছি, আর ও ওইটাকে খাবে বলে বারবার খালি এগিয়ে আসছে। বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। আর ওইদিকেও দিদি এখন স্কুল থেকে এসে ভাত খাচ্ছে, মানে আমাদের সানাপুরি। আর এদিকে আমার ভাই করছিল দুষ্টুমি, ভাইয়ের সাথে অনেকক্ষণ খেলাধুলা করে নিয়ে চলে এসেছি কিন্তু আমরা একটু বাজারে, আমি আর শুভ। এখন বাজে মোটামুটি 4:30 মতন। তো অনেক জামা কাপড় নিয়ে এসেছি আর কি বাজারে। এই কাকুর থেকে আমি সেলাই করি যেহেতু, তো সেই জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলাম আর কি বাজারে। আর অনেকটা টাইম লেগে গেছিলো আমাদের বাজারে সেইগুলো সেলাই করতে করতে। ওই মোটামুটি 5:30 বেজে গেছিলো সেলাই করে বাড়িতে যেতে যেতে। তো বাড়িতে গিয়ে আমরা আবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে চলে গেছি আমাদের এই আর একটা পাকা বুড়ির কাছে, যে ইনাকে না দেখতে এলে কি হয় বলো? তো এই যে ইনিও এত পরিমাণে দুষ্টু হয়ে গেছে, মানে বলার কথা না। মানে বাড়িতে গেলে পারে না, মানে এখানে ওখানে সেখানে ঘুরতে ঘুরতে না কি বলবো সময় কেটে যায়, আর কোনো ভিডিও করার টাইম পাই না। ওখানে গেলাম পিসি বাড়িতে, যাওয়ার পরে শুভ চা খেলো, মিষ্টি খেলো, আমি তো কিছুই খাই না, কোনোটাই খাই না। তো তারপরে আর কি ট্রেন ছিল আমাদের 8:30টার সময়। তো ট্রেনে করে চলে আসলাম সোজা বাড়িতে। তারপরে বাড়িতে এসে দেখতে পাচ্ছ আমি পুরো মানে কি বলবো, শরীর আর চলছে না, সারাদিন এদিক ওদিক
ঘোরাঘুরি করবার পরে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বাড়িতে গেলে পরে না পুজোর ওর সবার কেনাকাটি দেখতে দেখতে না বেশ ভালোই লাগে। এইটা কিন্তু আগে আমিও করতাম, যেই আসতো তাকেই নতুন জামা কাপড় সবাইকে দেখাতাম। তো তারপরে আর কি তোমার সাথে তো কথা বলছিলাম, সাউন্ডটা মিউট করে দিই, পরে আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে, কেননা আমাদের বাড়িতে আস্তে আস্তে ওই 9:30 পৌনে 10টার মতো বেজে গেছিলো। শুভ বেরোয়নি, শুভ ঘরে বসে বসে ফোন ঘাঁটছিল, তো সেই কারণে। তো তারপরে চলো দেখা হবে আবারও একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।